5 সেপ্টেম্বর চলে গেল এবং তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা ট্যাবের টাকা এখনো পাওনি, তা নিয়ে চিন্তিত রয়েছে এবং তোমরা কমেন্টে জানিয়েছো যে 5 সেপ্টেম্বর চলে গেল বা শিক্ষক দিবস চলে গেল। তো তোমাদের 11 এবং 12 ক্লাসের যে সমস্ত ছাত্রছাত্রীরা ট্যাবের টাকা পাওনি তাদের জন্যই আজকের এই ভিডিওটা। কেন তোমাদের ট্যাবের টাকা এখনো পর্যন্ত দেওয়া হচ্ছে না, কি কারণ রয়েছে এবং কবে নাগাদ তোমরা এই ট্যাবের টাকা পাবে, সবটাই আজকের এই ভিডিওতে ডিটেইলসে আলোচনা করব। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের আরো লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। পশ্চিমবঙ্গ সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পের অধীনে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য ট্যাব বিতরণে 10,000 টাকা করে সরকার ঘোষণা করে দিয়েছিল, যা রাজ্যের শিক্ষা ব্যবস্থায় একটি অভিনব পদক্ষেপ হিসেবে দেখা হয়েছিল। তবে শিক্ষক দিবসের প্রাক মুহূর্তে এই প্রকল্পটি স্থগিত করা হয়েছে, যা রাজ্যের প্রত্যেক ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তরুণের স্বপ্ন প্রকল্পে এবার দ্বাদশ শ্রেণীর সাথে সাথে ক্লাস 11 বা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের তরুণের স্বপ্ন প্রকল্পে 10,000 টাকা করে আগামী 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন পড়ুয়াদের অ্যাকাউন্টে দেওয়ার ঘোষণা হয়েছিল স্কুল শিক্ষা দপ্তর থেকে। এমনটাই প্রস্তুতি ছিল, কিন্তু একেবারে শেষ পর্যায়ে এসে স্কুল শিক্ষা দপ্তর পরিকল্পনাটি বাতিল করলেন এবং সমস্ত ট্র্যাজেডিগুলিকে টাকা দেওয়া স্থগিত রাখার নির্দেশ দিলেন। কি কারণে তোমাদের ছাত্রছাত্রীদের তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া হলো? দেখো, সবার আগে বলি, তরুণের স্বপ্ন প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল রাজ্যের ছাত্রছাত্রীদের ডিজিটাল শিক্ষায় ট্যাব বিতরণের মাধ্যমে ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাস, গবেষণা এবং অন্যান্য শিক্ষাগত কার্যকলাপে আরো সহজে অংশগ্রহণ করতে করার জন্য। অনেক ছাত্রছাত্রী হয়তো ভেবে নিয়েছেন যে এই প্রকল্পের টাকা পুরোপুরি বাতিল হয়ে গিয়েছে, তবে সেটা কিন্তু একেবারেই নয়। তোমরা কিন্তু টাকা পাবে, কারণ শিক্ষা দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে প্রশাসনিক এবং প্রযুক্তিগত কিছু কারণে এই প্রকল্পটি সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে, যদিও এই প্রকল্পের জন্য বরাদ্দ করা অর্থ প্রত্যাহার করা হয়নি। অর্থাৎ তোমাদের এই তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য যে 900 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল সেটা কিন্তু একেবারেই রিজেক্ট হয়ে যায়নি, সেটা তোমাদের উদ্দেশ্যেই দেওয়া হবে। তবে সেটা কিছুদিন পর দেওয়া হবে, অর্থাৎ পুজোর আগেই মোস্ট প্রবাবলি তোমরা কিন্তু এই টাকাটা পেতে পারো। তবে এখনো পর্যন্ত পরিষ্কার কোনো রকম তথ্য পাওয়া যায়নি। তবে সরকারকে দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নিয়ে ছাত্রছাত্রীদের আশ্বস্ত করতে হবে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা যাতে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে ঢুকে যায়। এর জন্য স্কুল শিক্ষা দপ্তর জুলাই মাস থেকেই তার প্রস্তুতি নিয়েছিলেন। তবে রাজ্যের সমস্ত জেলার মোট 87টি ট্রেজারির অ্যাকাউন্ট তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য সব মিলিয়ে মোট 1,033,57,90,000 টাকা বরাদ্দ করা হয়েছিল। এই ট্রেজারি থেকে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়ার কথা ছিল গত বৃহস্পতিবার, অর্থাৎ শিক্ষক দিবসের দিন 5ই সেপ্টেম্বর। কিন্তু শেষ মুহূর্তে এসে স্কুল শিক্ষা দপ্তর রাজ্যের সমস্ত ট্রেজারিগুলিকে নির্দেশ দেন তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা স্থগিত রাখা হোক। তবে চিন্তা করার কোনো কারণ নেই, তোমরা ট্যাবের টাকা পাবে না বা এই 10,000 টাকা তোমরা পাবে না, আর সেরকমটা একেবারেই ভেবো না। তোমাদের আগেই যেটা বললাম, তোমাদের এই টাকাটা তোমাদেরকেই দেওয়া হবে, কিন্তু কোনো একটা নির্দিষ্ট সমস্যার জন্য তোমাদের এই টাকাটা স্থগিত করে রাখা হয়েছে। তোমরা কিন্তু মোস্ট প্রবাবলি পুজোর আগে এই টাকা পেয়ে যাবে। এরপরেও যদি কোনো রকম সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো তারিখ মেনশন করে দেওয়া হয়, অবশ্যই তোমাদের সাথে ভিডিওতে সমস্তটাই আলোচনা করে দেবো। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিও। ভিডিওটা হেল্পফুল হলে অবশ্যই একটা ছোট্ট লাইক করে পাশে থেকো।